নমস্কার বন্ধুরা, আজ ১৭ই জুলাই বৃহস্পতিবার। আজ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন হবে? কোথায়, কোথায় বৃষ্টিপাত থাকতে পারে? আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে লেটেস্ট কি আপডেট আসছে আমরা জানবো এই ভিডিওতে। তো বন্ধুরা, আজ বৃহস্পতিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মেঘলা আকাশ থাকলেও দক্ষিণবঙ্গে একদম পরিষ্কার রয়েছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে, সঙ্গে এই মেঘলা ভাব কেটে যাবে। কিন্তু উত্তরবঙ্গে মেঘলা আকাশ রয়েছে। মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গ জুড়েই মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ রয়েছে। তবে বৃষ্টিপাত এই মুহূর্তে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ কোনো বঙ্গে কিন্তু বৃষ্টিপাত নেই। কিন্তু বাংলাদেশের দিকে বৃষ্টিপাত চলছে। বাংলাদেশের উত্তরে ময়মনসিংহ, সিলেট, তার সঙ্গে ঢাকা এই যে বিভাগ জুড়েই একটু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে। বৃহস্পতিবার ভোররাত থেকেই বৃষ্টিপাত চলছে। উত্তর বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, ঢাকা, তার সঙ্গে কিছুটা চট্টগ্রাম লাগোয়া এই স্থানগুলিতে। পাশাপাশি ত্রিপুরা, এদিকে শিলচর, আসাম, তার সঙ্গে মেঘালয়, মণিপুর, মিজোরাম দিকেও মেঘাচ্ছন্ন পরিবেশ সহ একটু বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে। কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ একদমই পরিষ্কার রয়েছে। আজকে মোটের উপর দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে। তো কোন, কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখব। তার আগে প্রথমেই দেখে নেব আজ সকালে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেট আসছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের জন্য ১৭ তারিখ, ১৮ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা নেই। কিন্তু ১৯ তারিখ থেকে উত্তরবঙ্গের সতর্কবার্তা দেওয়া হচ্ছে। শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে এবং তার মধ্যে আবার ২০ তারিখ রবিবার দিন উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর ২১, ২২, ২৩ অর্থাৎ সোমবার, মঙ্গলবার, বুধবার এই দিনগুলিতেও উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু দক্ষিণবঙ্গের ১৭ই জুলাই অর্থাৎ আজকে বৃহস্পতিবার বিকেলের দিকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর থেকে ১৮ তারিখ শুক্রবার থেকে আস্তে, আস্তে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। তবে বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকতে পারে ১৮ তারিখ, ১৯ তারিখ, ২০ তারিখ এই সময়। কোন, কোন এলাকায় হবে সে বৃষ্টিপাতটা সেটা আমরা অনলাইন সিস্টেম থেকে দেখে নেব। তো প্রথমে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দক্ষিণবঙ্গ পুরো পরিষ্কার রয়েছে। এবার দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কবে থেকে থাকতে পারে, পাশাপাশি আজকেও কখন বৃষ্টিপাত শুরু হবে সেটাও দেখে নেব। তো এই মুহূর্তের অনলাইন সিস্টেম অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার আজকে দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকতে পারে। একদম পশ্চিম দিকে পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি কলকাতা, এদিকে নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূমের কিছু অংশে বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকতে পারে। বেশি সম্ভাবনা রয়েছে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই যে ডিভিশন জুড়ে, পাশাপাশি ঢাকা বিভাগের নিচের অংশ বজ্রবিদ্যুৎ সহ মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের দিকে। দক্ষিণবঙ্গের দিকে কোন, কোন এলাকায় বৃষ্টিপাত হতে পারে আমরা দেখে নেব দুপুরের পর থেকে। পুরুলিয়া, তার সঙ্গে বলরামপুর, মুড়ি, রঘুনাথপুর, খাতড়া, তার সঙ্গে চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর শহর, মেদিনীপুর রয়েছে এখানে বালিচক, তার সঙ্গে রয়েছে বেলদা, বেলি, সবং, পিংলা, ময়না, পাঁশকুড়া, কোলাঘাট, তমলুক, আমতা, ঘাটাল, খানাকুল, কেশপুর, শালবনী, চন্দ্রকোনা, পাবা, আরামবাগ, তার সঙ্গে কতুলপুর, দশগড়া, জংলাপাড়া, জগৎবল্লভপুর, সিঙ্গুর, মাসাত, বজবজ, কলকাতা শহর, তার সঙ্গে রয়েছে নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, পান্ডুয়া, মেমারি, বর্ধমান শহর, খণ্ডঘোষ, ভাতার, মন্তেশ্বর, শান্তিপুর, চাকদহ, রানাঘাট, কৃষ্ণনগর, মুড়াগাছা, পাটুলি, মন্তেশ্বর, কাটোয়া, কেতুগ্রাম, দেবগ্রাম, বেলডাঙ্গা, নওদা, করিমপুর, হরিহরপাড়া, ডোমকল, বহরমপুর, মুর্শিদাবাদ, ভগবানগোলা, এদিকে সাগরদিঘির কিছুটা, তার সঙ্গে নলহাটি, মুরারই, জঙ্গিপুর, ধুলিয়ান, ফারাক্কা, সুজাপুর, একদম মালদা পর্যন্ত একটু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকতে পারে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে মালদার কিছু অংশ, তার সঙ্গে বীরভূমের কিছু অংশ, মুর্শিদাবাদ, এদিকে পূর্ব বর্ধমান, তার সঙ্গে নদিয়ার কিছু অংশ, পাশাপাশি কলকাতা রয়েছে, তার সঙ্গে এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত থাকতে পারে এমনটা আমরা দেখতে পাচ্ছি। তবে উত্তরবঙ্গ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকছে না। কিন্তু দক্ষিণ বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকবে। খুলনা, তার সঙ্গে বরিশাল, ঢাকা এই বিভাগগুলিতে, অভয়নগর, নড়াইল, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, বাগেরহাট, কাওয়াখালী, জিনানগর, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, বরিশাল, গৌরনদী, মাদারীপুর, ভোলা, এদিকে লাকসাম রয়েছে, তার সঙ্গে বেলোনিয়া ত্রিপুরার দিকে রয়েছে, তার সঙ্গে রয়েছে ছাগল নয়না, পাশাপাশি চট্টগ্রামের মধ্যে মনিকাচারী, খাগড়াছড়ি, দীঘিনালা, লংদু, রাঙামাটি, ফটিকাচারী, ঝিলাইচড়ি, রাজস্থলী, চিটাগং বন্দর, সাতকানিয়া, রোয়াংচারী, কুতুবুদিয়া, চাকারিয়া, থানচি, একদম চট্টগ্রাম ডিভিশন জুড়ে বৃষ্টিপাত থাকতে পারে এমনটা আমরা দেখতে পাচ্ছি। কারণ দক্ষিণবঙ্গের ওপর দিয়ে
মৌসুমী অক্ষরেখা বিরাজমান হয়ে রয়েছে পুরুলিয়া হয়ে দক্ষিণবঙ্গের এদিকে পূর্ব মেদিনীপুরের ওপরে যে কাঁথি রয়েছে এই কাঁথির ওপর দিয়ে একদমই চলে গেছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এই অক্ষরেখার জন্যই বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত থাকবে, তবে সন্ধ্যের পর থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে কমে যাবে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। সন্ধ্যের পর থেকে ওই রাতের দিকে উত্তরবঙ্গ আর উত্তর বাংলাদেশে বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে, নকশালবাড়ি, শিলিগুড়ি, কুর্শিয়ং, ওন্দলাবাড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, পাশাপাশি উত্তরবঙ্গ লাগোয়া উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ, তার সঙ্গে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগের দিকেও সন্ধ্যের পর থেকে বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ, জলঢাকা, তার সঙ্গে লালমনিরহাট, রংপুর, শাহিদপুর, তার সঙ্গে পঞ্চবিবি, পাটনিতলা রয়েছে। আর এদিকে রয়েছে সিলেট বিভাগের মধ্যে ছাটক বাজার, বিশ্রামপুর, জগন্নাথপুর, সিলেট, তার সঙ্গে চরখাই, জয়ন্তীপুর, বাল্লেখা, মৌলভীবাজার। তার পাশাপাশি এদিকে ত্রিপুরার দিকেও বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকতে পারে। খোয়াই, আমবাসা, কুমারঘাট, শিলচরি বাজার, তার সঙ্গে রয়েছে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, লংদু, রাঙামাটি, ঝিলাইছড়ি, রাজস্থলী, রোয়াংচারি এই সমস্ত স্থানগুলিতে বিক্ষিপ্ত কিন্তু হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। তেমন কোনো বেশি বৃষ্টিপাত আজকে থাকছে না, কিন্তু বাংলাদেশে দেখতে পাচ্ছেন রাত্রের দিকে বেশি বৃষ্টিপাত থাকছে। বৃহস্পতিবার গভীর রাত্রির দিকে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটে বেশ ভারী বৃষ্টিপাত থাকবে। ময়মনসিংহ, তার সঙ্গে নেত্রকোনা, কেন্দুয়া, ফেনারবাগ, বিশ্রামপুর, ছাটকবাজার, জগন্নাথপুর, সিলেট, বালাগঞ্জ, মৌলভীবাজার, কালুয়ারা, বাল্লেখা, চরখাই, জয়ন্তীপুর এই এলাকাতে বেশ ভারী বৃষ্টিপাত থাকবে বৃহস্পতিবার রাত থেকে। মোটের ওপর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকলেও বিকেলের দিকে বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকতে পারে এমনটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু উত্তরবঙ্গে রাতের দিকে একটু বৃষ্টিপাত থাকছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে, উত্তরবঙ্গ লাগোয়া নিচের 3 জেলাতেও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের উত্তরে রংপুরে থাকবে, তার সঙ্গে রাজশাহীতে থাকবে, তার মধ্যে আবার ময়মনসিংহ, সিলেটে ভারী বৃষ্টিপাত থাকবে বৃহস্পতিবার রাত থেকে। আর দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে মুর্শিদাবাদ, যেমনটা বললাম, বীরভূম, তার সঙ্গে নদিয়া। আর এদিকে রয়েছে উত্তর 24 পরগনা, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পাশাপাশি পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের দিকে বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গে কিন্তু পরিষ্কার থাকছে, নিচের জেলাগুলিতে পরিষ্কার থাকবে, একদমই রৌদ্রোজ্জ্বল দিন থাকছে। তেমন কোনো বেশি বৃষ্টিপাত আজকে কিন্তু থাকছে না। বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে দিকে ঢাকা বিভাগের দিকেও বৃহস্পতিবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত থাকবে। মোটের ওপর বৃষ্টিপাত কিন্তু আজকে অনেকটাই কম থাকবে। তারপর আগামীকাল অর্থাৎ 18 তারিখে কেমন থাকবে সেটাও দেখে নেব। 18 তারিখ পরবর্তী 24 ঘন্টায়, সেদিনকেও কিন্তু সকালের দিকে, ভোরের দিকে ওই উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, তার সঙ্গে দিকে সিলেট, তার পাশাপাশি ত্রিপুরা, শিলচর, আসামের দিকে বৃষ্টিপাত থাকবে। তবে দক্ষিণবঙ্গ পরবর্তী 24 ঘন্টাতেও পরিষ্কার থাকবে। উত্তরের দিকে বৃষ্টিপাতটা থাকছে, কারণ উত্তরে একটু সক্রিয় রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, যার ফলে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে পরবর্তী 24 ঘন্টায়। শুক্রবার দিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম ডিভিশন, বরিশাল ডিভিশন, ত্রিপুরা, মিজোরাম, তার সঙ্গে শিলচর, আসামের দিকে শুক্রবার দিন বেশি বৃষ্টিপাত থাকবে, একটু ভারী বৃষ্টিপাত থাকবে। এবং শুক্রবার দিন মোটামুটি উত্তরবঙ্গ আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। দক্ষিণবঙ্গে শুক্রবার দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। হ্যাঁ, দক্ষিণবঙ্গে শুক্রবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত থাকবে। আপনাদের দেখিয়ে দেবো বৃষ্টিপাতের পরিমাণটা। এই যে দেখতে পাচ্ছেন, শুক্রবার দিন 18 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। কলকাতা, তার সঙ্গে দিকে হাওড়া, হুগলি থাকছে, তার পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে শুক্রবার দিন বৃষ্টিপাত থাকবে। দুপুরের পর থেকে বজ্র বিদ্যুৎ সহ দেখতে পাচ্ছেন কোন কোন এলাকায় থাকতে পারে। দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে বেশি থাকছে কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, চাকদহ, বনগাঁ, বারুইপুর, তার সঙ্গে পান্ডুয়া রয়েছে, বর্ধমান শহর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা। তো কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টিপাত থাকবে শুক্রবার দিন দুপুরের পর থেকে। আর কিছুটা আংশিক রয়েছে এদিকে বীরভূম, মুর্শিদাবাদ আংশিক একটু থাকবে। তার পাশাপাশি পুরুলিয়া, এদিকে বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার দিকেও শুক্রবার দিন দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ সন্ধ্যের দিকে যাবে না, ওই দুপুরের পর বিকেলের মধ্যে বৃষ্টিপাতটা থাকবে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনেও শুক্রবার দুপুরের পর থেকে বিকেলের মধ্যে বৃষ্টিপাত থাকবে। এবং বিকেলের পর সন্ধ্যের পর থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে দক্ষিণবঙ্গে কমে যাবে। তারপর 19 তারিখ থেকে কিন্তু আবহাওয়াতে পরিবর্তন শুরু হয়ে যাবে। 19 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমবে, তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। কিন্তু 19 তারিখ রাত থেকে উত্তরের দিকে বৃষ্টিপাত বাড়তে থাকবে, যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 19 তারিখ
মানে শনিবার রাত থেকে রবিবার ভোররাতের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট ১৯ তারিখ রাত থেকে ২০ তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে এবং ২০ তারিখে আবার অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দেখাবো আপনাদেরকে। এই যে ২০ তারিখ অতি ভারী বৃষ্টিপাত থাকবে, যার ফলে কমলার সতর্কবার্তা দিয়েছে। দেখতে পাচ্ছেন, সেই মতো আমরা দেখতে পাচ্ছি ২০ তারিখের দিকে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, উত্তরবঙ্গের সব জেলাতেই বেশ ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের নিচের ৩ জেলাতেও বৃষ্টিপাত থাকবে ২০ তারিখের দিকে, কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না। ১৯ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। সকালের দিকে পরিষ্কার থাকলেও দক্ষিণবঙ্গে দুপুরের পর থেকে বিকেলের মধ্যে প্রত্যেকদিন বৃষ্টিপাতটা থাকবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা পাতলা। আর উত্তরে ২০ তারিখ থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। ২০ তারিখের পাশাপাশি ২১ তারিখ সোমবার দিনও উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে এবং সোমবার দিন দক্ষিণবঙ্গে একটু বৃষ্টিপাত দেখা যাচ্ছে। কলকাতা, তার সঙ্গে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের দিকে ২১ তারিখে আবারও বৃষ্টিপাত থাকছে। ২২ তারিখে উত্তরের দিকে বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকবে এবং ২২ তারিখের পর থেকে কিন্তু আবহাওয়াতে পরিবর্তন শুরু হয়ে যাবে। একটা ঘূর্ণিঝড় বা টাইফুন দক্ষিণ চীন সাগর থেকে থাইল্যান্ড হয়ে তার সঙ্গে মায়ানমারের ওপর দিয়ে বাংলাদেশ হয়ে আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে। এই যে দেখতে পাচ্ছেন ২২ তারিখের পর থেকে এই যে এই ঘূর্ণিঝড় বা টাইফুন সেটা আসবে। যার ফলে সেটা আস্তে, আস্তে দেখতে পাচ্ছেন ২২ তারিখের পর থেকে আসতে শুরু করবে থাইল্যান্ডের ওপর দিয়ে মায়ানমার হয়ে আমাদের বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের দিকে আসবে এবং এই যে ঘূর্ণিঝড় বা টাইফুনের টানেই আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়াতে কিন্তু পরিবর্তন হতে থাকবে। বুধবার দিন থেকে আবহাওয়াতে পরিবর্তন শুরু হয়ে যাবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। ২১ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। আর ২২ তারিখ, ২৩ তারিখের পর থেকে আস্তে, আস্তে উত্তরবঙ্গেতেও বৃষ্টিপাত থাকবে এবং দক্ষিণবঙ্গ ২৩ তারিখের পর থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে। ২৪ তারিখ থেকে একদমই বৃষ্টিপাত বাড়বে। বাংলাদেশের দিকে বেশ ভারী বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি ২৪ তারিখ বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গ ভারী বৃষ্টিপাত থাকছে। ২৪ তারিখের পর ২৫ তারিখে আরও অতি ভারী বৃষ্টিপাত থাকবে। সরাসরি নিম্নচাপটি আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের ওপর দিয়ে যাবে। যার ফলে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, উত্তর বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশ, মধ্য বাংলাদেশ সব জায়গাতে ২৫ তারিখে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি ২৫ তারিখের সঙ্গে ২৬ তারিখের দিকেও আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন এদিকে ২৬ তারিখেও বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকছে। ২৭ তারিখের দিকেও উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। ২৭ তারিখের পর থেকে বৃষ্টিপাত আস্তে, আস্তে কমতে থাকবে। ২৮ তারিখ পর্যন্ত বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে। তবে দক্ষিণবঙ্গে ২৮ তারিখ দুপুরের পর থেকে বৃষ্টিপাত কমে যাচ্ছে। কিন্তু ২৯ তারিখ, ৩০ তারিখের দিকেও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তো বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। ৪৮ ঘন্টা পর থেকে উত্তরের দিকে বৃষ্টিপাত বাড়বে। ২০ তারিখে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি ২৪ তারিখের পর থেকে নতুন একটি নিম্নচাপ আসবে। যার ফলে ২৩ তারিখ থেকে আবারও আবহাওয়াতে বদল হতে থাকবে এবং পাশাপাশি ২৫ তারিখ, ২৬ তারিখে ভারী বৃষ্টিপাত থাকবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। এমনটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেম থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।